6:30 বেরোনোর কথা ছিল। 6টা বাজে। 7:11 বাঙালির টাইম। আমারও পায়ে যন্ত্রণা করছে। হ্যাঁ, সারা ব্লগে না তোরা এই এই বলে যা যে তোদের এই ওটা পুল ভাই, আর ফুল পুষ আমাদের সেম। এবারে সে কত খাবি? ওই দিকটা চল। সব থেকে ভালো এসছে বিচের ধারে বসে ফটো। ওখানে ওদের এখনো অবধি খাওয়া হয়নি আর আমরা খেয়ে দিয়ে এখানে দাঁড়িয়ে আছি। কি খেয়েছিস বল বল। चाउमीन, वो चाउमीन के लायक नहीं है। রিভিউ দেখ। -0 स्टार मतलब। আচ্ছা রিভিউ হচ্ছে -0.0। এই যে কি লাভলি মোমো, কাবাব, চাউমিন নেওয়া হয়েছে, মোমো নেওয়া হয়েছে, কাবাব নেওয়া হয়েছে। একমাত্র খাওয়ার যোগ্য আমার কাবাবটাই লেগেছে। ঠিক আছে, বড্ড গলা শুকানো শুকনো শুকনো টাইপ, খালি পেটে খাওয়ার জন্য हाँ, কাবাবটা কোন সুন্দর। রকম এখানকার কোনো কাছের থেকে ওই উপরের পিঙ্কটা। আমরা এবার স্টে করেছিলাম নিউ দীঘাতে। অ্যাকচুয়ালি এবার বলাটা ভুল হবে, আমরা যতবার যাই না কেন নিউ দীঘাতেই স্টে করি আর ওল্ড দীঘায় একদিন করে করে মার্কেটটা ঘুরতে যাই। আগে শুনেছি এই ওল্ড দীঘাটা নাকি পুরোপুরি ডিফারেন্ট ছিল, তখন সবাই নিউ দীঘাটাই বেশি প্রেফার করতো ঘুরতে যাওয়ার জন্য, এরকম মার্কেটিংয়ের জন্য। কিন্তু এখন ওল্ড দীঘাটা কিন্তু পুরোপুরি পাল্টে গেছে, এই মার্কেটের পুরো লুকটাই পাল্টে গেছে। অ্যাকচুয়ালি আগে বলতে মা বাবাদের আমলে, মা বাবাদের সময়, কারণ দীঘা পুরী এমন একটা টুরিস্ট স্পট বাঙালিদের কাছে যে আমাদের মা বাবারাও ঘুরেছে, আমরাও ঘুরছি। ওপরে এটা না থাকলে পরে মনে হতো আমরা রাস্তার মাঝখানে এমনি বসে আছি, তাই মনে হচ্ছে। হ্যাঁ এই যে আর সব জায়গায় এই এ চলে আসছে ভুলভাল কিছু করতে, ভুলভাল কথাবার্তা বলছে, ভুলভাল অ্যাকশন দেখাচ্ছে। ফার্স্ট দিন শেষ আমাদের, ফার্স্ট দিন আমাদের শেষ করে দিয়েছে ট্রেন। একটা দিনের 4 থেকে 5 ঘন্টা আমাদের বাস দিয়ে দিয়েছে। সরি সেই যাচ্ছি বলবো কি ট্রেন। আমাদের এখানে 10টায় ঢোকার কথা, এখানে ঢুকে গেছি 2টো। তো আর কি এক্সপেক্ট করবো, তাও যতটা সম্ভব আনন্দ করেছি। হোপফুলি কালকে আরো বেশি আনন্দ করবো। আগের বার কিন্তু কাঁকড়াকে অসুস্থ হয়েছিলাম। ওর অ্যালার্জি কাকড়া। কাঁকড়াটা কোথায় দেখছিস? কি মাছ নিচ্ছিস? চিংড়ি। ভেটকি টানে, সাইজটা দেখ। এখান থেকে উপরে উঠে চলে যাবো, এই ব্রিজ দিয়ে চলে যাবো। আর কথা হয় না, দরজা খুলে ঘোরাঘুরি করা আমাদের কমপ্লিট। আজকে আমরা ঘুরেছি, হ্যাঁ ঘুরেওছি, কেনাকাটিও করেছি। তো আমরা সেই যে 2:58 ট্রেন ধরেছি বনগা থেকে, তারপর মনে হয় ফার্স্ট টাইম মাথাটা কোথাও ফেললাম। ইভেন রুমে আসার পরও আমি জানি না আমাদের রুম নেওয়ার কি দরকার, কেনই বা এত, মানে সাপোজ যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে হোক রুমটা নিয়েছি, বা কেনই বা আমরা এসেছি। আমাদের কাছে ঘোরা মানে হচ্ছে 2টো দিন ঘোরার টাইম পেয়েছি, 2টো দিন কিচ্ছু ভাববো না, ঘুমিয়ে টাইম ওয়েস্ট করবো না। ঘুমালে পরে বাড়ি গিয়ে প্রচুর ঘুমাবো, যেটা কোনো বার হয় না। মানে আমরা যতবার দীঘা এসেছি আমাদের এই একটাই প্রবলেম হয়, ঘুম মোটে হয় না, মানে আমরা ঘুরে টাইম পাই না। অ্যাকচুয়ালি প্রবলেম এটাই, সমুদ্র জিনিসটা এত ভালো লাগে। মানে অনেকেই আছে যে গলা বসে গেছে, দীঘা বা মন্দারমণি আসে বাট সমুদ্রে স্নানটা করে না, হয়তো পুলে স্নান করেই হয়ে যায়, বা জাস্ট একটা ঘোরা টোরা তেমন সমুদ্রের ধারে গিয়ে বসা। বাট আমরা দিনের মধ্যে 2 থেকে 3 ঘন্টা তো সমুদ্রেই কাটিয়ে দিই। নামবার পর আর মাথায় থাকে না যে কটা বাজে বা কখন এসছি, এগুলো আর মাথায় থাকে না। আর আজকে সমুদ্র থেকে ফিরেও, বিচের থেকে ফিরেও আমরা মনে হয় পুলে 2 ঘন্টা মতো কাটিয়ে দিয়েছি, উঠতে ইচ্ছা করছে না।
মানে বিছানাটা যে এসে আমরা দেখেছি, আমাদের যে 12টায় চেক ইন ছিল, 10টায় চেক ইন ছিল, 12টায় চেক ইন ছিল, চেক ইন করতে পারিনি, 2টোয় চেক ইন করেছি। এতক্ষণ বাদে এসে 10:30টার সময় আমরা এই দেহ রেখেছি বিছানায়। তার আগে অবধি মনে হয় টাচও করিনি, বসিও নি সেভাবে যে হ্যাঁ এসেছি। তো সব কিছু সেরে আসলাম। কালকে ভোরবেলা আমাদের আবার প্ল্যান আছে। তো আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ার চেষ্টা করবো। তো আমি না ভীষণ পরিমাণে ঘুরতে ভালোবাসি, বছরে অনেকবার অনেক জায়গায় আমি একটা ছোট বড় ট্রিপ করেই থাকি, কিন্তু অগাস্ট বা সেপ্টেম্বর মাসে আমরা এই 4-5 জন মিলে একটা দীঘা ট্রিপ আমাদের প্রত্যেক বছর ম্যান্ডেটরি। এই নিয়ে 3 বছর গেলাম, আশা করছি পরবর্তীতেও যাব। সেদিন রাত্রিবেলা আমরা নাচ গান হই হুল্লোড় অনেক রাত অবধি ভীষণ মজা করি। পরের দিন মোহনায় যাওয়ার কথা ছিল, যেটা হয়নি। ওকে, তো এখন বাজে অলমোস্ট 12:41। 10:30টার সময় আমাদের ব্রেকফাস্ট করার লাস্ট টাইম ছিল, যেটা আমাদের উঠতে লেট হয়ে গেছিলো। তবু 10:30টার মধ্যেই লাকিলি আমরা রেস্টুরেন্টে পৌঁছেছি। ব্রেকফাস্ট খুব ভালো, কমপ্লিমেন্টারি ছিল, আমাদের রুমের সাথে বুক ছিল। খাবারের কোয়ালিটি ভীষণ ভালো, মানে ভীষণ ভালো, আর অপশনসও প্রচুর রয়েছে। যেমন অনেক কিছু যেগুলো ন্যাচারালি থাকে যে কোনো জায়গায়, যেগুলো কমপ্লিমেন্টারি থাকে ওই সবই। কিন্তু যেটা এই হোটেলের খুব খুব বাজে লেগেছে আমার, সেটা হলো সার্ভিস ইন দ্য সেন্স, আমরা কালকে পুলের থেকে রুমে যখন আসি 6টা পুরো 6টার সময় আমরা পুল থেকে উঠে যাই, ওই 6:10-15 আসার পর ন্যাচারালি স্নান ফান করার পর ফ্লোরটা পুরোপুরি স্লিপি হয়ে গেছিলো, জল হয়ে গেছিলো। তো ওদের আমরা আমি কল করি যখন, ফার্স্ট অফ অল তো রিসেপশনে জানাই সেটা, কারণ ওদের রুম সার্ভিসটা রিসিভ করছিল না। রিসেপশন থেকে বলে যে আপনি কল করুন, ওটাতেই কল করতে হবে। দেন আমি রুম সার্ভিসে আবার কল করলাম, করে বললাম যে আমাদের পুরো রুম ক্লিন চাই না, অ্যাটলিস্ট ফ্লোরটাকে ক্লিন করে দিন, কারণ স্লিপি হয়ে গেছে। ইভেন ড্রেস পরে হাঁটবো সেগুলো তো পসিবল হচ্ছে না। তো হ্যাঁ ম্যাম আসছি, এটা বলার পর 1 থেকে 1.5 ঘন্টা আমরা ছিলাম, 1 ঘন্টা তো মিনিমাম রুমে ছিলাম। যতবার কল করা হয়েছে রিসিভ করেনি, রিসেপশনে কল করেছি, বললো যে ঠিক আছে ম্যাম পাঠাচ্ছি। এটা বলার পরেও ওদের কোনো দেখা নেই। আমরা বেরোনোর সময় রিসেপশনে এটা বলে গেছি যে আপনারা আসছেন না বা কিছু, বলেছে যে ঠিক আছে আপনারা বেরোন, আমি দেখছি, বা আপনারা এসে জানাবেন। তো ঠিক আছে, আমরা এটা প্রত্যেকটা জায়গায় বলে দিই, যেখানেই থাকি না কেন, আমরা না থাকলে পরে রুম ক্লিন না করতে। কারণ সব কিছু ছড়ানো থাকে, খারাপ কিছু না, বাট আমাদেরও তো কিছু পার্সোনাল জিনিসপত্র থাকে না। তো 1 মিনিট, তো আমরা যখন রাত্রিবেলা ফিরি, অনেকটা রাতেই ফিরেছি, তখন আমি বলি আমার মনে হচ্ছিল যে হয়তো এতক্ষণে রুমটা মানে হয়েই যাবে, এত রাতে আর ওনাদেরকে ডিস্টার্ব করবো না। 24 আওয়ার্সের সার্ভিস রয়েছে, বাট তবু আমার মনে হয়েছিল ডিস্টার্ব করা উচিত না। তো আমি ওই সময় ওদেরকে ডাকাটা প্রেফার করিনি, কিন্তু রুমে এসে দেখলাম তখন অবধি পুরো স্লিপি জল রয়েছে। তো আমি তখন একবার কল করি যে একটু জাস্ট একবার করে দিয়ে যেতে পারে। তখনও ওদের কোনো রকম কোনো কল রিসিভ করেনি। আমি রাত্রিবেলা জল চাই, জলের কিছু বোতল, তখন ওরা বলে একটাই বোতল দেওয়া আছে, সেটাই মানে এক্সট্রা করে দেবে না, সেটা যখন শেষ হয়ে যাবে তখন তারা এনে দেবে। তো কতবার কল করব। তখন আমি ওদের সাথে একটু রুডভাবেই বলি যে এভাবে তো হয় না, আপনাদেরকে এতবার করে কল করছি, আসছেন না। আমার গলার অবস্থা এখন খুব খারাপ, আমি কালকে একটু কফি খেতে চেয়েছিলাম, তো কফির পাউচ বলো বা যেগুলো আছে সেই স্যাশেসগুলো, এগুলোও দিয়ে যাওয়ার কথা। তো আমি এমনভাবেই বলি যে তখন আসার পর উনি আমাকে বলে, দেখো খারাপ যেমন আছে ভালোও আছে, তো উনি আমাকে বলে ম্যাম আপনাদের যদি জল লাগে, আপনাদের যদি কোনো এক্সট্রা বোতল থাকে দিয়ে দিন, আমি ভরে এনে দিচ্ছি। তো একটা ন্যাচারাল ব্যাপার, আমি বোতলটা দেখাচ্ছি। এই একটা বোতল যতই বড় থাকুক না, মানে এতে মেবি 1-1.5 লিটার ধরে যায়, আমার কোনো আইডিয়া নেই। তবু আমার তো সারা রাত জল লাগতেই পারে। আমি মাঝরাতে জল শেষ হলে পরে আমি কাকে ডাকবো? তখনও আমি ডাকবো যে সন্ধ্যাবেলার পরই কল রিসিভ করছে না, আসছে না, তখন আমি কাকে ডাকবো? তো আমরা বেশি করে বোতল ভরে রাখি 3টে রুমে, আমাদের 3টে রুম নেওয়া আছে।
তো এই অবধিও ঠিক ছিল, ঠিক আছে। হট করে দেখি জাস্ট ব্যালকনির দরজাটা দিয়ে চলে গেছি, ব্যালকনির দরজাটা আমরা এখন বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা কালকে। আসার পর যখন আমি আনলক করে খুলতে আছি তখন দেখলাম যে আনলক করার দরকার নেই, ওটা লকই হয়নি, ওটা লকই হয়নি। তো আমরা যখন বেরোচ্ছি কোথাও একটা রুমের সেফটির জন্য, আমি জানি আমরা একটা পুরো প্রপার্টির মধ্যে রয়েছি, এখানে কোনো রকম কোনো রিস্ক নেই, তবু আমরা একটা ব্যালকনি এইভাবে খোলা রেখে দিয়ে যেতে পারি না, ব্যালকনিটা লকটা পুরোপুরি খারাপ। তার মধ্যেও যখন আমরা দুপুরবেলা স্নানে ঢুকেছি তখন দুবার পাওয়ার কাট হুট করে হয়েছে, ওটা হতেই পারে পাওয়ার কাট কিছুক্ষণের জন্য, আর পুরো অন্ধকার, একটু ভয় পেয়ে গেছি। রুমের লকটা তো একটু ছোটখাটো প্রবলেম হচ্ছে, লক করা থাকলে পরেও মাঝে মাঝে খুলে যাচ্ছে রুমটা, মানে বাড়ি থেকে কেউ এসে যদি খুলতে চায় খুলে যাচ্ছে। আবার কিছু কিছু টাইমে লক যদি না করে রেখে কেউ বাইরে যাই, আমরা ধরো দুজন আছি, আমি বারবার কি একজন উঠে উঠে কেউ লক করবে আর খুলবে, আমি পাশের রুমে গেলাম জাস্ট টেনে দিয়ে লক না করে, এসে খুলতে পারছি না, খোলা যাচ্ছে না। এই অবধিও ব্যাপারটা ঠিক ছিল। আমি মাঝরাতে উঠে ওয়াশরুমে যাই, ওয়াশরুমটা ন্যাচারালি একটা লক থাকে ওপরে, আমি সেই লকটা করিনি, আমি জাস্ট প্রেস করে ভেজিয়ে আমি ওয়াশরুমে যাই। ওখান থেকে আমি আর বেরোতে পারছি না, মানে ওয়াশরুম দরজাটা পুরো লক। এবার ভেতরে একজন রয়েছে, সে ঘুমাচ্ছে প্রায় 2:30-3টের সময়। ভেতরে একটা ওদের কাছে ওয়াশরুমে একটা টেলিফোন রয়েছে, কিন্তু ওই মুমেন্টে আমি দরজাটা খুলছে না, আমার মাথার মধ্যে ঘুরছে দুবার পাওয়ার কাট হয়েছে, সেটা যদি হয় ওই মুমেন্টে কারোর মাথায় আসবে না যে আমি নিয়ে রিসেপশনে কল করি। আর সাপোজ আমি যদি রিসেপশনে কলও করতাম, রিসেপশন বা রুম সার্ভিস কিছুতে একটা, ওরা কল রিসিভ করছিল না, যদি না করতো, বা আমি যদি কল করে তাদেরকে ডাকিও, সে যে আসবে তাকেও তো দরজাটা খুলতে হবে, তাতেও তো একটা বড় রকমের টাইম যাবে। অনেকক্ষণ ধরে ধাক্কাধাক্কি করার পর রুমে ঘুমাচ্ছিল, ও উঠে গিয়ে দরজাটা খুলে। তো এই জিনিসগুলো আমি বলবো যে ঠিক করা উচিত। এত ভালো একটা প্রপার্টি, আমি বলবো ভীষণ সুন্দর একটা প্রপার্টি, মানে আমরা এত কি যে দীঘাতে যে হোটেলে স্টে করেছি, এর আগে তো কখনো ব্লগে তোমাদের দেখানো হয়নি, আমি সেগুলো তো নামও মেনশন করতে পারি না। সেখানে হয়তো প্রপার্টি ওয়াইজ এটা অনেক সুন্দর, সেখানকার হয়তো লুক তো এখনো হয়নি, লুক ওয়াইজ বা অ্যাম্বিয়েন্স হয়তো অতটা মনে আসেনি যতটা এই হোটেলটার বা এই রিসর্টটার লেগেছে। কিন্তু সার্ভিসের কথা হয়তো বলি, একদম ভালো লাগেনি। আজকে সকালে লিটারালি ওরা যখন রুম সার্ভিসের জন্য জিজ্ঞাসা করেছে করবো কিনা, আমি ওনাদেরকে নিয়ে এসে বলেছি আপনি ব্যালকনির দরজাটা আমার সামনে দাঁড়িয়ে লক করুন, তখন ওরা বুঝলো যে লক হয় না। আমি ওনাকে বলছি আপনি বাথরুমে ঢুকুন, ঢুকে বেরোনোর চেষ্টা করুন। উনি ভেতরে ঢুকেছে, বেরোতে পারছে না, তখন উনিও প্যানিক করে গেছে। তো নিজের সাথে হচ্ছে তখন বুঝছো, তার আগে যখন আমি এতবার কল করছি রুম সার্ভিসের জন্য, তখন যদি তোমরা না আসো আমি কিভাবে বোঝাবো যে প্রবলেম হচ্ছে। বাথরুমের লকটা ঠিক করে দিয়ে গেল, ব্যালকনির লকটা অনেকগুলো কি নিয়ে এসে একজন চেক করছিল, দেখলাম ওনারও টাইম ওয়েস্ট হচ্ছে, আমাদেরও টাইম ওয়েস্ট হচ্ছে, ওটা ঠিক হচ্ছে না। আমি বললাম ছেড়ে দিন, একটু শুধু নজর রাখবেন, যেহেতু ব্যালকনিটা পুরো খোলা। অ্যাকচুয়ালি কিছুই না, হয়তো ব্যালকনি খোলা রাখাতে কিছুই হবে না, কিন্তু আমাদের একটা সাইডে একদম কর্নার রুমে একটা সাইডে পুরো মানে রাস্তাঘাট বা এগুলো আমাদের নিজেদের একটা সেফটি। তো এই সার্ভিস ছাড়া বাকি সব কিছু খুব ভালো, কিন্তু এটা একটু নট আপ টু দ্য মার্ক, মানে বাজেট বা সব কিছু দিয়ে রিভিউ দেখে রিসর্টটা এবার বুক, মানে রিসর্ট ইন দ্য সেন্স এটার নাম অ্যান্টিকিউ এজেন্সি, ভিডিও শুরুতে বলা আছে তবু বলেছি অ্যান্টিকিউ এজেন্সি। প্রপার্টি খুব সুন্দর, ওদের দুখানা সুইমিং পুল, কালকে একটা পুলে আমরা নেমেছি সেটার ভিডিও রয়েছে, আর একটা পুলে আজকে যাব যেটা 5টা অবধি খোলা, 12টা থেকে, সেটাও দেখাবো। ওদের জিম রুম রয়েছে, কিডস প্লে রুম রয়েছে, সরি কিডস জোন একটা আছে নিচে পার্ক, আর একটা আছে প্লে রুম, সেগুলো আমরা এখন ভিজিট করতে আছি, সেগুলোও দেখাবো। কিন্তু সার্ভিসের ব্যাপার যদি বলি, আমার পছন্দ হয়নি, সার্ভিস নট আপ টু দ্য মার্ক। যেখানে আমি মানে জলটুকু বা এই ছোটোখাটো জিনিসগুলো, কফি আর লকের কথা তো ছেড়েই দাও। তো চলো যাই, গলার অবস্থা খারাপ, বাজে শোনাচ্ছে, দেন দেখাবো।